নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি গৌহাটি শহরটি একটু ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখছো গোল গোল একটু অর্ধচন্দ্রাকৃতির মতন শেডগুলো গ্রিন কালারের, এই শেডের নিচে রয়েছে নানা ধরনের গাছ। এটি হচ্ছে এই যে গেটটি দেখা গেল, আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির গেট। এগিয়ে চললাম, এরপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটি হচ্ছে গৌহাটি ইউনিভার্সিটির গেট। একটু দূর থেকে এখন দেখা যাচ্ছে, খুব ভালোভাবে যে ক্যাপচার করতে পেরেছি তেমনটা তো নয়, কাজেই যতটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে ইউনিভার্সিটির একটি বিল্ডিং, মানে অনেক বড় ইউনিভার্সিটিটি, গৌহাটি ইউনিভার্সিটিটি। কাজেই তারই বিল্ডিংয়ের কিছুটা অংশ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে গেটটি একটু কাছ থেকে ধরতে পেরেছি। রাস্তাঘাট দেখো ভীষণ সুন্দর, দূরে দেখো দেখা যাচ্ছে পাহাড়, আর ডিভাইডারগুলো মানে ওয়ান ওয়ে রাস্তা, তো ডিভাইডারের মধ্যে যে সমস্ত গাছ রয়েছে এই পোর্শনটাতে অনেকটা ক্রিসমাস ট্রির যেরকম আদল হয় গাছের, সেই ধরনের গাছ, দেখতে ভারী সুন্দর। এগিয়ে চলেছি, এরপর এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে ঝালুকবাড়ি, যেটি ক্রস করলাম। কখনো আসছে দেখো পুরো জঙ্গলের পোর্শন, এই যে এখন শুধু জঙ্গল দেখা যাচ্ছে, এখানে ছোট্ট একটি গণেশের মন্দির রয়েছে যেটি আমি পার হলাম। এগিয়ে চললাম পুরো দৃশ্য দেখতে দেখতে। প্রাকৃতিক দৃশ্য তো গৌহাটির ভীষণ সুন্দর, কাজেই সেগুলো শেয়ার করতে ভারী ভালো লাগছে। এই যে মাঝখানের দেখো, মানে ওয়ান ওয়ের মাঝে যে ডিভাইডার, তাতে যে গাছ রয়েছে সেই গাছগুলিও কিন্তু দেখতে ভারী ভালো, পুরো ছড়ানো ছড়ানো গাছের শেপ, ভীষণ সুন্দর লাগে দেখতে। এইভাবেই এগিয়ে চলেছি। এই যে এই হচ্ছে ঝালুকবাড়ির পোর্শনটা, আর দূরে যে গম্বুজাকৃতি জিনিসটি দেখা যাচ্ছে সেটি কিন্তু হচ্ছে ভূপেন হাজারিকার স্মৃতিসৌধ হিসেবে করা। আর এই যে আর্ট ফর্মগুলো দেখছো, এটিও ভারী ভালো লাগে। চলে এলাম একটি ব্রিজের নিচে, ওপর দিয়ে যাচ্ছে আমাদের বিখ্যাত বন্দে ভারত ট্রেনটি, সেটিও একটু ক্যাপচার করা হলো। এই যে স্মৃতিসৌধটি দেখা যাচ্ছে ভূপেন হাজারিকার। এরপর এই মানে যে সেতুটিতে আমি ফ্লাইওভার উঠলাম সেটির নাম হচ্ছে নীলাচল সেতু। এর নিচ দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটিরই একটা সাইড দিয়ে কিন্তু কামাখ্যা মন্দির। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই দৃশ্য ভারী ভালো লাগে। পাহাড়ের গায়ে গায়ে দেখো কি সুন্দর বাড়ি ঘর সমস্ত রয়েছে, আর পাহাড়ের পেছনে দেখো কি সুন্দর পেঁজা তোলা তুলোর মতন মেঘ। এত অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যে দেখলে একদম মন জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে দেখতে। এই দেখতে দেখতেই রাস্তাগুলো ক্রস করছি। এই দেখো আবার এলো পাহাড়, পাহাড় দূরে, পাহাড় একটু আবছা দেখাচ্ছে, আর মাঝে মাঝেই রয়েছে ফুট ব্রিজ, যার জন্য অ্যাক্সিডেন্টের ভয় কম। এই যে নারকেল গাছের সারিগুলো গেল, তার পেছনেই কিন্তু কামাখ্যা স্টেশন, যদিও ভালোভাবে আমি ধরতে পারিনি। এই দেখো এবার এই কামাখ্যা স্টেশন থেকেই কিন্তু এই ট্রেনগুলি আসছে। আমরা রয়েছি রোডে, আর রেল লাইনের ওপর দিয়ে চলেছে রেলগাড়ি, যা দেখতে ভারী মনোরম, ভীষণ ভালো লাগছে, দারুণ উপভোগ করছি। আমরা রয়েছি রোডে, রেলগাড়ি চলেছে রেলগাড়ির মতন, দারুণ লাগছে দেখতে। এত অপরূপ দৃশ্য যে সত্যি উপভোগ করার মতন। তারই পেছনে রয়েছে দেখো আবার পাহাড়, মানে এখানে কোথায় কোথায় একটু এগোলেই পাহাড়, ব্রহ্মপুত্র নদ, সমস্ত কিছুই দেখা যায়। এই যে এবার আমরা ব্রহ্মপুত্র নদের ওপরে ব্রিজে যাচ্ছি। এই যে ব্রিজটি করা হয়েছে, এখানে রয়েছে দেখো একটি মূর্তি, যে মূর্তিটি একজন ফ্রিডম ফাইটারের মূর্তি। আমি নামটি এই সময় মনে করতে পারছি না, তোমরা যদি জানো, আমি একবার শুনেছি কিন্তু এখন মনে করতে পারছি না নামটি। তোমরা জানলে আমাকে কমেন্ট করে বলো এনার নাম কি, আমার সেটা আবার তাহলে মাথায় আসবে। এটি একটি গৌহাটি হাই স্কুল পার হলাম, এরপর এগিয়ে চললাম। মানে এই দেখো এখানে রয়েছে আমাদের বীর সন্তান ভারতের নেতাজির মূর্তি, আর রয়েছে এখানে SAI অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তারই এটি অফিস। তার সামনের এই হোর্ডিংটি রয়েছে,
যেটি আমি ধরার চেষ্টা করেছি। এই যে তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি সেটি। এই দেখো এখানে রয়েছে যে খেলো ইন্ডিয়া বলে লেখা, তার একটিখানি ওখানে লোগো, আর এই যে ভেতরের অংশটি খানিকটি বাইরে থেকে দেখা যাচ্ছে। SAI অফিসটি এখান থেকে কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম। এই হচ্ছে তার বড় একটি গেট, ভেতরের বিল্ডিংটি দেখা যাচ্ছে এখন। এটি হচ্ছে SAI এর বিল্ডিং। এরপর চলে এলাম, এখনও এই পোর্শনটা একটুখানি খানিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এবারে অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে, যতটুকু পারলাম ধরার চেষ্টা করলাম। এটাই হচ্ছে গৌহাটি হাই স্কুল। এরপর দেখো এই রাস্তাটি দিয়ে কিন্তু যাওয়া যায় গৌহাটি স্টেশন, পানবাজার আর দিঘলি পুকুরি বলে একটি জায়গা, যেখানে এখানে যাওয়ার একটি পুরো রাস্তা রয়েছে। ওপরে তারই হোর্ডিংটা দেখা যাচ্ছে, সেটিও একটু ধরার চেষ্টা করেছি। এরপর এগিয়ে চললাম। এটি একটি কলেজ, সেটি গৌহাটিরই, সেটি খানিকটা ধরলাম। এই হচ্ছে রাস্তাঘাট, ঝকঝকে তকতকে পরিষ্কার, ভীষণ সুন্দর, একদম ওয়ানওয়ে রাস্তা, মানে একদিকে যাচ্ছে একদিকে আসছে গাড়ি ঘোড়া, তার খানিকটা চিত্র আমি তুলে ধরলাম। এখানেই দেখো একটি ছোট্ট বোর্ড রয়েছে যেখানে লেখা যে অসম বলে। এই যে এই অসম বলে এখানে একটি লেখা আছে, সেটিকেও একটু ধরার আমি চেষ্টা করেছি। এই হচ্ছে বাস যাচ্ছে, বিভিন্ন গাড়ি, আর এই সবুজ রঙের গাড়িগুলি হচ্ছে, এগুলি সবই AC গাড়ি, এবং এদের গায়ে কিন্তু লেখা আছে আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই সবুজ গাড়িগুলি, জনবহুল রাস্তার এটি একটি ফুটপাথ, তার একটি ফুটপাথ। এই দেখো আবার চলে এলো কিছুটা পাহাড়ের অংশ, আর এইবার আমরা কিন্তু একটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। এই ফ্লাইওভারের গায়ে মানে নিচে যে পিলারগুলি রয়েছে, দেখো কি অপূর্ব, এখানকার আঁকা শিল্পকলা এত রিচ, এত সমৃদ্ধ, খুব ভালো লাগে। দেয়ালে কখনো কখনো আঁকা দেখেছি, কখনো দেখেছি দেখো এখানে শিম্পাঞ্জির ছবি। পিলারগুলো এমনি শুধু কিন্তু তারা ফেলে রাখেননি, প্রত্যেকটি পিলারের গায়ে আর্টিস্ট দিয়ে সুন্দর করে আঁকা আছে, ভারী ভালো লাগে দেখতে। এই জায়গাটি আমরা যাচ্ছি ওভারব্রিজের নিচ দিয়ে, ওপরে ওভারব্রিজ, আমরা নিচের রাস্তাটি ধরে যাচ্ছি। এই দেখো এখানে একটি পিলারের গায়ে হনুমানের ছবি। আবার কখনো কখনো দেখেছি এরকম বুনো ফুল, ভারী সুন্দর দেখতে, এগুলোর না লাগে যত্ন না কিছু, তারা বৃষ্টির জল যখন পায় তখনই হয়তো হয়, সেটি আমার ধারণা। দেখো কি অপূর্ব ফুলের গাছ, এত সুন্দর দেখাচ্ছে বিভিন্ন রঙে। এই যে এবার আবার দেখো এখান দিয়ে চলেছি, জঙ্গল পেলাম আবার, এখানে বড় বড় একদম আকাশচুম্বী গাছ, দেখতে এত সুন্দর লাগে যে কি বলবো। এগিয়ে চলেছি, এই দেখো আবার পাহাড় পেলাম। এই যে ছোট্ট দোকানটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু হ্যান্ডিক্রাফটের দোকান। হ্যান্ডিক্রাফট এখানে সত্যিই মানে দেখার মতন, ভীষণ ভালো লাগে দেখতে। ছোট্ট ছোট্ট বহু রকমের জিনিস পাওয়া যায়। এরই মধ্যে দেখো আবার পিসি চন্দ্রকে দেখতে পেলাম, পিসি চন্দ্র জুয়েলার্স। আমরা মহিলারা একটু আকৃষ্ট হয়ে যাই এই দোকানের দিকে তাকালে, যদিও এখন সেটা আগুনের দাম, ছোঁয়া ভারী মুশকিল, কিন্তু ছবি তুলতে তো অসুবিধে নেই দোকানটির, তাই একটু ছবি তুলে নিলাম। এখানে আবার ডিভাইডারে দেখো রয়েছে কাগজ ফুল বা বোগনভেলিয়ার গাছ, কি অদ্ভুত সুন্দর সুন্দর সব ফুল ফুটে আছে ডিভাইডারের মধ্যে, দেখার মতন। এটি একটি হনুমানজির মন্দির, যেটি পার হয়ে এলাম। এই যে সুন্দর একটি বিল্ডিং দেখা যাচ্ছে গোলাকৃতি, তার পাশে এই এখন যেটি আমার ছবিতে এলো সাদা রঙের বিল্ডিংটি, দেখো একটি ব্লু কালারের রয়েছে ওখানে হোর্ডিং মতন, যেটির হচ্ছে গিয়ে GST ভবন। ওটি GST ভবন, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন এই যে রাস্তাঘাটের একটু ছবি তোমাদের সঙ্গে ধরার ভারী ইচ্ছে হলো, তাই এই ওয়ান ওয়েতে এধারেও গাড়ি চলছে ওধারেও গাড়ি চলছে, আর সেই AC বাসগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে।
এরপর দেখো, এটি হচ্ছে নর্থ ইস্টার্ন কোলফিল্ডস, তারই অফিস। এখানে রয়েছে হোর্ডিং। এই হচ্ছে অফিসটি, অনেকটি দূরে, মানে খুব যে দূরে তা নয়, কিছুটা কাছে। এই যে ব্ল্যাক ডায়মন্ড বলে ওখানে লেখা। এই হচ্ছে নর্থ ইস্টার্ন কোলফিল্ডস কোল ইন্ডিয়া লিমিটেড। এই যে ক্লিন গৌহাটি বলে লেখা, সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এই দেখো কি ভালো লাগছে বিল্ডিংটি দেখতে, সেটিও একটু আমার মোবাইলে ক্যাপচার করার চেষ্টা করেছি। আমার মোবাইল খুব একটি উন্নত নয়, তবুও যতটুকু পারছি আমি ধরবার চেষ্টা করছি, আর সেটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আবার দেখো, ওই কামাখ্যার কাছে যে রেল লাইনটি দেখা যায়, আমরা রাস্তায় আবার রেল একটি পার হচ্ছিল, তাকেও একটু ধরলাম। আর রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাস্তায় রাস্তায় দোকানপাট। এখানে রয়েছে দেখো গোয়েঙ্কা রেডিমেড, ভান হুসেন, যে সমস্ত ব্র্যান্ডের জিনিস আমরা সকলেই জানি, তারও শোরুম রয়েছে, সেগুলো একটুখানি ধরে নিলাম। এইগুলো দেখতে দেখতেই সময় পার করছি। আর এখানে রয়েছে পিটার ইংল্যান্ড, এটিও খুব সুন্দরভাবে সামনেটি সাজানো, সেই জন্য ভারী ভালো লাগলো। এটি একটি কলেজ, এই যে খুব সুন্দর তার গেট। এই যে কলেজের অংশটি দেখা যাচ্ছে, কিন্তু আমি তো গাড়ির থেকে সমস্ত কিছু ধরছি, সামনে অনেক রকম অসুবিধে এসে যাচ্ছে। এই দেখো, এবারে পার হলাম গৌহাটি হাইকোর্ট, যেটি তোমরা এর আগেও আমার ইয়েতে দেখেছো, ব্লগে, অন্য কোনো ব্লগে। এই যে হাইকোর্টের ওপরে দেখো পতাকা ঝুলছে কলা পাতায়, যেটি অনেকটা গার্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে না। ডোম শেপের মাথাটি হাইকোর্টের, ওই যে পতাকাটি উড়ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে, আমাদের ভারতের পতাকাটি। সেটি যতটি পেরেছি ততই সুন্দরভাবে ধরার চেষ্টা করেছি, হয়তো খুব বেশি স্পষ্ট আসেনি, তবুও বোঝা যাচ্ছে। এটি দেখো, এটি হচ্ছে একটি ক্রিকেট খেলার মাঠ। বাচ্চারা এখানে সমস্ত তারা প্র্যাকটিস করছে। বড় একটি বিশাল মাঠ। এখানে রয়েছে লয়ারদেরই অফিস, তারই একটি হোর্ডিং দেখা গেল। আর গৌহাটির ইউনিভার্সিটির যে গেটের পোর্শনটা দেখিয়েছি, এই ভেতরের খানিকটা বিল্ডিং ধরতে পেরেছি, সেটিও তোমাদের সঙ্গে আরেকবার আমি শেয়ার করে নিলাম। এই ইউনিভার্সিটির গেটটি তোমাদের সঙ্গে দ্বিতীয়বার একটু শেয়ার করলাম। এই আমি রাস্তার মধ্যে যতটা পারলাম একটু ধরার চেষ্টা করেছি। এইভাবেই সময় কেটে যাচ্ছে। এই দেখো, এবার চলে এসছি আমরা মালিগাঁওয়ে। মালিগাঁওয়ের এই জায়গাটিতে মিষ্টি ভীষণ প্রসিদ্ধ। মানে আমরা বাঙালিরা যারা মিষ্টি খেতে পছন্দ করি, এই মালিগাঁওয়ে কিন্তু বেশ কিছু দোকান আছে যেখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। একটু আগেই দেখো, আমার আগে যারা ব্লগ দেখেছো তারা হয়তো খেয়াল করবে যে আমি কামাখ্যা মন্দিরের যে গেটটি সেটি পার হয়ে এলাম। এই আবার ব্রিজের তলা দিয়ে চলেছি এগিয়ে। এরপর কিছু খাওয়া দাওয়ার কথা তো মাথায় থাকেই, কাজেই সেই খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্যই এগিয়ে যাচ্ছি, যে সেখানে আমরা একটু বাঙালিভাবেই বাঙালি আনায় আর কি খাওয়া দাওয়া সারবো। এই দেখো চলে এসছি, এটি খুব ভালো বাঙালি দোকান, মানে বাঙালি খাবার পাওয়া যায়, সেটি একটি হোটেল। এই যে মা মনসা হোটেল, এই হোটেলটি, এখানে ভীষণ তৃপ্তি করে খেয়েছি। মানে এত ভালো বাংলা, মানে বাঙালিদের খাবার পাওয়া গেছে যে কী বলবো, ভীষণ সুন্দর। এখানে সবচেয়ে স্পেশালিটি যেটা, আমি বোয়াল মাছ তো খেয়েইছি, আমার বোয়াল মাছ ভীষণ প্রিয়। এছাড়াও এনারা দিয়েছিলেন পোস্ত, ডাল, এ সমস্ত তরকারি বিভিন্ন তো ছিলই, পাঁপড় ভাজা থেকে সব কিছু। তার সঙ্গে দিয়েছিলেন শুটকি মাছ, যেটি আমি খেতে খুব পছন্দ করি, অনেকেই হয়তো ভালোবাসো না, কিন্তু এখানে আমাকে শুটকি মাছও খাওয়ানো হয়েছে, যেটা আমি খুব আনন্দ করে খেয়েছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। একটু চারিদিকটি ধরে নিয়ে এবার আমি ধীরে ধীরে বাড়ি ফেরার কথা ভাবছি, যে এবার বাড়ি ফিরতে হবে। তোমাদের সঙ্গে এটি আমি শেয়ার করলাম। তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমার পাশে থেকো, তোমরা আছো আমি জানি, তবুও তোমাদের কাছে আমার এই অনুরোধটি রইল।
তোমরা সকলে খুব ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই পুরো শহরটি আমার পক্ষে যতটা সম্ভব ছিল ততটি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি বিদায় নিলাম। নমস্কার।